10 প্রচুর। তখন ওই মানে যে তোমাদের এডুকেশনাল ইনস্টিটিউটটা ছিল ওইখানে পড়াতে আই গেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ। চলো আমরা একটা সুইচ, সেই সুইচে একটা রাউটার কানেক্ট করব, যেই রাউটারটাকে আমরা ডিএসসিপি সার্ভার বানাবো, আর সেই রাউটারে আচ্ছা, 3টে ডিএসসিপি ক্লায়েন্ট রাখবো। ওকে। 3টে ক্লায়েন্ট থাকবে, তাই তো? হ্যাঁ। ওকে। Router 1 is DSCP server, ওকে। and router 2, 3 and 4 is DSCP client. ওকে দাদা। দাদা এই সাবনেটটা 192.168.10.0/24 এর সাবনেট। ওকে। আচ্ছা। হ্যাঁ দাদা। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, নো শাট, আচ্ছা। আইপি অ্যাড্রেস 192.168.10.1 255.255.255.0। ঠিক আছে। আমি ইন্টারফেসে আইপি কনফিগার করলাম, আইপি ডিএসসিপি। এবার তোমাকে একটা পুল তৈরি করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ পুল ফার্স্ট। ওকে, সাপোজ সিসিএনএ, দ্য নেম অফ দ্য পুল ইজ সিসিএনএ। ঠিক আছে। এবার তোমাকে কি ডিফাইন করতে হবে? নেটওয়ার্কটা ডিফাইন করতে হবে। নেটওয়ার্ক 192.168.10.0, then define the subnet mask /24. Okay. আচ্ছা। ওকে। IP, sorry, default router 192.168.10.1. Suppose actually default router defines the default gateway to every host. Default router defines the default gateway to every host. DNS সার্ভার সাপোজ, আচ্ছা। এখানে আমাদের কিছু নেই, আমি ধরে নিলাম 192.168.10.1। ওকে। ওকে। লিজ, ওকে। কতক্ষণের জন্য তুমি লিজ দিতে চাইছো? সাপোজ 1 ডে, প্রথমটা হচ্ছে ডে, সেটা দিয়ে তারপরটা হচ্ছে আওয়ার, 1 আওয়ার, দেন 1 মিনিট। মিনিটস। ও আচ্ছা, মানে আওয়ার দিয়ে আওয়ার মিনিট পর পর তিনটে থাকবে, যেটা ফিল করবে সেরকম ভাবে দেবে। হ্যাঁ। দেন এক্সিট, আইপি ডিএসসিপি excluded address 192.168.10.1 to
192.168.10.10. Actually, এটা এক্সক্লুডেড actually, this is a low IP address হুম and this is the high IP address. That means from DSCP pool you are excluding these 10 addresses. আচ্ছা From DSCP pool you are excluding these 10 addresses. 192, মানে 168, 10. মানে এটা কি আমরা আগে থেকেই জানি যে এইগুলো স্ট্যাটিক্যালি কোথাও মানে ইনক্লুড করা আছে বা এগুলো আগে থেকে কোথাও কাজ করছে তখনই এটা ইউজ করব তাই তো? 10.10. ঠিক আছে That means these IP addresses are already used statically in somewhere in your network. Okay, সেটাই হুম clear? হ্যাঁ দাদা ক্লিয়ার So let's capture R2 interface in Wireshark. And configure R2's interface. Interface fast Ethernet 0x0, no shut. No shut. Then you define IP address DSCP. Okay. ওকে IP address DSCP. That means you are defining that R2 must assign its IP address dynamically from DSCP server on its interface fast Ethernet 0x0. বুঝতে পারছি Clear? ক্লিয়ার দাদা You will get a syslog message. This is the 192.168.10.11. This IP address is given by DSCP server to R2 and R2 has assigned this IP address on its interface fast Ethernet 0x0. Show, এটা আরেকবার বলবে yeah, show IP interface brief. R2 or fast Ethernet 0x0 তে কোন IP অ্যাড্রেসটা অ্যাসাইন করেছে 192.168.10.11 হ্যাঁ and the method is DSCP. হুম And the এটা method হচ্ছে ওই is মানে কমান্ডটা উদ্দেশ্য তাই তো দাদা হ্যাঁ এই কমান্ডটা আইপি অ্যাড্রেস ডিএসসিপি এটাই উদ্দেশ্য যে ডাইরেক্টলি ও মানে ডিএসসিপি সার্ভার থেকে নিজেকে আইপি অ্যাসাইন করবে হ্যাঁ যখনই ওর ইন্টারফেসটা আপ হবে ও দেখবে যে ওর আইপি অ্যাসাইনমেন্ট মেথডটা কি করা আছে ডায়নামিক not statically IP address is configured on interface fast Ethernet 0x0. হ্যাঁ So এবার ও DSCP প্রসেসটা গো থ্রু করবে the process which is known as DORA, discover offer request acknowledgement. হ্যাঁ ডোরা হবে সেটা আমি দেখাচ্ছি DORA প্রসেসটা ওকে এবং তারপর ও এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করেছে show IP interface fast Ethernet 0x0 address determined by DSCP. Okay, ওকে now check the Wireshark. See, this is the discover message which is sent from by the
নতুন মানে নতুন ক্লায়েন্টের থেকে রাউটারে গেছে। Source IP is 0.0.0.0 and destination IP is 255, 255, 255, 255. This is the DSCP offer message from R1 to R2. Source IP is the IP UDP, তাই তো দাদা? obviously UDP broadcast. 192.168.10.1 and the destination IP is broadcast address. This is the আচ্ছা, তার মানে যখন রিলে হবে দাদা, তখন এই 255.255 এটা পাল্টে যাবে, এটা হচ্ছে হলো আমাদের যে রাউটারটা দেওয়া, ওই রাউটারটা এটাকে এগিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, and this is request DORA. This is request message from R2 to R1. Source IP 190.0.0.0.0 and destination IP is broadcast. And this is acknowledgement from This server. R1 to R2. This message is also a broadcast message. তুমি যদি এখানে খোলো তাহলে দেখতে পাবে this is user datagram protocol. হ্যাঁ। This is user datagram protocol. Telegram protocol. UDP. Source port 68, destination port 67. Source port 67, destination port 68. Source port 68, destination port 67. হ্যাঁ। And source port 67, destination port 68. তার মানে client always use 68 and 64 server used 67. আচ্ছা, Okay, হ্যাঁ দাদা, প্রসেসটা ক্লিয়ার হলো। হ্যাঁ। এবার আমি R1 এ যাই। নাও R1 is a DSCP server. হ্যাঁ। Show IP DSCP pool. You will get all the pool related information here. আচ্ছা, This is pool name CCNA, total addresses 254, leased addresses 1, pending event none. One subnet is currently in the pool. Current index is 10.12. That means এর পরের আইপিও যেটা পাঠাবে that is 10.12. আমি আগেই বলেছিলাম কালকে যে ও সিকোয়েন্সিয়ালি অ্যাড্রেসগুলো পাঠায়। Show IP DSCP binding. This is 192.168.10.1 11. This address is assigned to R2F0 by 0 interface. Lease expiration, you can calculate, it is 1 day, 1 hour and 1 minute. And type is automatic. Okay. And the type is automatic. Okay? এবার আমরা কি করব, R3 তে অ্যাকচুয়ালি এবার দেখো ওর পুলটা স্টার্ট হয়েছে 192.168.10.11 থেকে, আর 192.168.10.12 is the current index. আচ্ছা, মানে ও অলরেডি 11। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সটা আরেকবার বলবে। ইন্ডেক্সটা হচ্ছে ও নেক্সট কোন আইপিটাকে অ্যাসাইন করতে চলেছে। মানে ওর ওর কাছে যদি এরপরে ডিএসসিপি রিকোয়েস্ট আসে কোনো, তাহলে তাকে ও মানে রেডি করবে কোন আইপিটা, আইপিটা ও প্রোভাইড করবে। ওকে, হ্যাঁ। কিন্তু দাদা মানে আগেরটা খুলবে একবার, ওই মানে স্ক্রিনটা আমার জিএনএস এ এখানে দেওয়া রয়েছে দাদা, এই আইপি অ্যাড্রেস রেঞ্জ দেখো, এটা 10.1 থেকে 10.254 দেওয়া রয়েছে, মানে এর মধ্যে থেকেই সবাইকে দেবে, তাই তো? 254 এর মধ্যে থেকে এইটা হচ্ছে পুলের রেঞ্জটা। আচ্ছা, পুলের রেঞ্জ, আমি সেটাই ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। পুলের মধ্যে যে নেটওয়ার্কটা ডিফাইন করেছো তার রেঞ্জটা হচ্ছে এইটা, বাট ইউ হ্যাভ অলসো মেনশনড দ্যাট these addresses are excluded from this pool. So that's why he is starting from 10.11. yeah, correct. এবার আমরা কি করব, R3 তে আমরা 10.12 কে স্ট্যাটিক্যালি অ্যাসাইন করব। ওকে, কিন্তু ওটা তো প্রবলেম হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। প্রবলেমটার জন্যই করব ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস
192.168.10.12, 255, 255, 255, 0. No shut. ওকে, হ্যাঁ নাও R4 এ আমরা কি করব, R4 এ ডিএসসিপি অ্যাসাইন করব। তাহলে R1 12টা দিতে গিয়ে প্রবলেমে পড়বে, সেইটা আমরা দেখব, সেইটা আমরা দেখব। ওকে, ওকে চলো গো টু R4। R4 এ আমরা যখনই অ্যাসাইন করব আইপি অ্যাড্রেস ডিএসসিপি, ও সঙ্গে সঙ্গে ডিসকভার মেসেজ পাঠাবে। হ্যাঁ R1 কি করবে, ওর পুলের পরের ইন্ডেক্স যেটা আছে 192.168.10.12, ও সেটা কাকে দেওয়ার চেষ্টা করবে, R4 কে। কিন্তু তার আগে তো পিং করবে। Yeah, but after, before assigning that IP to R4, R1 কি করে সেটাই দেখব। ওকে, ওকে চলো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, নো শাট IP অ্যাড্রেস DSCP। এটা তো করে দিতে হবে। কি এসছে এটা? এটা দেখো লাল রঙের কি একটা এসছে। গ্র্যাচুইটিস আর কি DSCP। তাহলে কি কি মেসেজ এখান থেকে গেছে দেখি। ডিসকভার মেসেজ পেয়েছে, হ্যাঁ, তারপরে হু হ্যাজ 192 টেল, তারপর একটা ARP জেনারেট করেছে। এখানে লেখা হু হ্যাজ 192.127 টেল 197.1। এটা মানেটা কি দাদা? 192.168.10.12 কার আইপি? এটা 127 কে কেন চেক করতে বলছে দাদা? 127 মানে এটা এখানে রয়েছে এই ডলার ফার্স্ট মেসেজটা, তারপরে হু হ্যাজ 19, ও আচ্ছা 12, সরি দাদা আমি এটা 27 হ্যাঁ, বলছিলাম। 12। এটা ARP রিকোয়েস্ট, মানে ARP রিপ্লাই, সরি ARP রিপ্লাই, দ্য প্রিভিয়াস ওয়ান ইজ ARP রিকোয়েস্ট। আচ্ছা, ওকে, হ্যাঁ দেন ও পিং করেছে, এটা কি ম্যাক অ্যাড্রেস পাঠিয়েছে দাদা? ইয়া, আচ্ছা, এরপর পিং করেছে, পিং এর রিপ্লাই পেয়েছে। কে পিং করেছে? 1, 1, তার রিপ্লাই পেয়েছে। এরপরে ও হু হ্যাজ 13 চেক করেছে, 13 চেক করেছে, 13 কাউকে পাইনি। DSCP অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট, গ্র্যাচুইটিস ARP 13 রিপ্লাই 60 রিপ্লাই ও ফার্দার চেক করে নিচ্ছে মনে হয় একবার যে ঠিকঠাক মানে দিয়েছে নাকি। হ্যাঁ, মানে ও একবার পিং করে দিচ্ছে 10.1 কে দিয়ে যে 13.1 কানেক্ট হয়েছে নাকি, আর ওর अगेंस्ट অন্য কেউ ওটা পায়নি তো। এই লেখা ছিল মনে হয় গেস। হ্যাঁ তো হু হ্যাজ 192.10.1। এটা কে পাঠিয়েছে? এটা পাঠিয়েছে R4E। গ্র্যাচুইটিয়াস ARP কে জেনারেট করেছে? R4E জেনারেট করেছে। সেই মেসেজটা রিসিভ করেছে কে? R1। 1 ওকে, ওকে ক্লিয়ার হলো? হ্যাঁ তা চলো R4 এ। ওকে শো IP ইন্টারফেস ব্রিফ। অ্যাকচুয়ালি পাওয়ার কথা 12, পেয়েছে 13। এবার R1 এ চলো। দেখো DSCP পিং কনফিগ, DSCP অ্যাড্রেস কনফিগ, সার্ভার পিং 192.168.10.12. It is an syslog message. ওকে
যেটা আমরা ওখানে প্যাকেট ক্যাপচার করে দেখলাম তার একটা সিস্টক মেসেজ রাউটারও এসছে, শো আইপি ডিএসসিপি বাইন্ডিং 13। এবার দেখো শো আইপি ডিএসসিপি কনফ্লিক্ট, কনফ্লিক্ট হয়েছে কোন অ্যাড্রেসটা 10.12, ডিটেকশন মেথড ইজ পিং, ডিটেকশন মেথড ইজ পিং। বুঝতে পেরেছি। ক্লিয়ার হলো? হ্যাঁ এনি ডাউট? না এখানে যা যা বলে গেলাম তোমাকে এখানে সব কমান্ড দেওয়া আছে আচ্ছা এবং প্রত্যেকটা কমান্ডের এক্সপ্লেনেশন তুমি এখানে পেয়ে যাবে। ওকে। আইপি হেল্পার অ্যাড্রেসটা একবার দেখাবে? হ্যাঁ শিওর শিওর। তুমি সুইচেও আইপি অ্যাড্রেস পেতে পারো, হুম ইন্টারফেস ভিলেন 1 করে আইপি অ্যাড্রেস ডিএসসিপি করে দিলে হ্যাঁ তুমি সুইচও পেতে পারো। ওকে, ওকে বা ইন্টারফেস ভিলেন 10 আইপি অ্যাড্রেস ডিএসসিপি নো শাটডাউন the switch SBI, the virtual interface of the switch will get the IP address from DSCP server. Okay. Chalo, let's configure. মেসিকে নতুন জার্সিটা পরে কেমন লাগছে? হ্যাঁ, চোখের একটা ব্যাপার থাকে না, এতদিন ধরে এক জার্সিতে দেখছি আমরা। খুব গায়ে লাগে। After all, I want his success from my heart always. এটা তো অবশ্যই। এখন আরো ভালো খেলবে, ভালো ভালো প্লেয়ারদের মাঝখানে আছে, ডিফেন্স শক্ত। আচ্ছা ভাবছি র্যামোস আর মেসি একসাথে খেলবে মাঠে, লোকেরা তো দেখে কোন টিম আসবে খেলতে ওদের সাথে। তোমার এবার কে মনে হয় দাদা ভালো টিম? সিটি ভালো টিম আছে, ইউনাইটেড ভালো টিম করেছে। এবার তো এসি মিলান অনেক চ্যাম্পিয়ন্স লিগে উঠেছে। হ্যাঁ, পাওলো মালদিনি লাস্ট খেলাটা দেখতে ছিল, যেটা মানে যেটা খেলে জিতলো আর তারপর ইউসিএল এর সেকেন্ড হলো। এই সরি ইউসিএল হচ্ছে লিগে। তো সত্যি কথা বলতে পিএসজি কিন্তু বড় বড় প্লেয়ারদের একটু মানে বড় বড় সম্মানটা দেয় কিনে, সব বড় বড় প্লেয়ারদেরও কিনে নেয়। হ্যাঁ পয়সা আছে আর কি। ডেভিড বেকহ্যামকেও শেষের দিকে কিনে নিল। It is DSCP client. ওকে দাদা। কনসোলে গিয়ে করতে হবে না, না। DSCP. কত Oh, client. গ্যাপটা নিচ্ছে না। আচ্ছা স্পেসটা নিচ্ছে না। এটা সার্ভার DSCP সার্ভার server. Suppose this is 192.168.10.10 0/24 and this is 24 subnet.
ক্লিয়ার? হ্যাঁ চলো R2 কনফিগার করে ফেলি। কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 নো শাট আইপি অ্যাড্রেস 192.168.10.1 255.255.255 0 exit 0/1 20.1 configure DHCP server interface fast ethernet 0/1 no shut IP address 192.168.20.100 255.255.255 0 DHCP server অ্যাড্রেস হলো 192.168.20.100 ঠিক আছে IP DHCP pool CCNA network 192.168.10.0/24 lease 1 default router 192.168.10.1 DNS server 192.168.10.1 exit IP DHCP excluded address 192.168.10.1 192.168.10.10 okay ওকে চলো এবার এইটাতে আমি কি করব configure terminal interface fast ethernet 0/0 IP address DHCP আমি নো শাটডাউন কমান্ডটা এখনো দিলাম না ওকে অ্যাকচুয়ালি যখন আমি নো শাটডাউন কমান্ড দেব তখন ও ডিসকভার ইনিশিয়েট করে ডিসকভার মেসেজটা ব্রডকাস্ট করবে ব্রডকাস্ট মেসেজটা হিট করবে কোথায় এসে এই ইন্টারফেস কোন ইন্টারফেসে হিট করবে F0/0 তে তাহলে আমাকে আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা দিতে হবে রাউটারের ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি হেল্পার অ্যাড্রেস 20.100 এবং এটা মাথায় রাখতে হবে দিস হোস্ট মাস্ট বি রিচেবল ভায়া R2 you can verify do ping 192.168.10.100 sorry 20.100 একদম okay this is the ISMP details now in DHCP client no shut let's check this is DHCP discover message okay 10.1 and the destination address is changed to 20.100 হ্যাঁ মিলে হয়ে গেছে
show IP interface brief. Actually, there is no address assigned till now. তাহলে নো শটটা দাওনি বলে না, নোশার আমি দিয়েছি। আপ হ্যাঁ স্টিল ডিএসসিপি মেসেজ কিন্তু এসেই যাচ্ছে। ডিএসসিপি মেসেজ কিন্তু চলেই আসছে। ডিসকভার মেসেজটা পাঠাচ্ছে হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এর কাছে তো এই রুটের ইনফরমেশনটা নেই এর কাছে। হ্যাঁ ওখান থেকে যে আসছে ওই রুটটার ইনফরমেশন কাছে নেই, পাবলিক লেভেলে নেই। দ্যাটস ওয়াই অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। নাও চেক ইন ক্লায়েন্ট। অ্যাকচুয়ালি ও রাউটিং করছিল, ও রাউটিং করবার চেষ্টা করছিল বেসিক্যালি। ও তো আমরা তো কনসিডার করছি ওকে অ্যাজ এ হোস্ট হিসাবে। রাউট করছিল কাস্ট মানে মেইন। তুমি এখানে আরো একটা কমান্ড দিয়ে দিতে পারো, আইপি ডিফল্ট গেটওয়ে বলে 192.168.20.1। গেটওয়ে করে দিলে ওটা হয়ে যাবে, বুঝতে পেরেছি। আমি যদি এখানে শাট নো শাট, আমি এখানে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 শাট। শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওর কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন নেই। আমি এইখানে 8 সার্ভারে এই কমান্ডটা তুলে দিচ্ছি, আইপি রাউটিং এনাবেল করে দিলাম। ওকে বলে দিলাম আইপি ডিফল্ট গেটওয়ে 20.1। এবার আমি গিয়ে ক্লায়েন্টে বলবো কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 নো শাট। রাউটিং এনাবেল থাকলে প্রবলেম হবে। If the routing is enabled in this host, then there it will be a problem. So you have to disable the routing. No IP route. No IP routing. Once you disable it, everything will clear. Okay. Clear হলো? হ্যাঁ